পাঁচতলাতে ডাকবো ও ছোট মা ও ছোট মা আমি পড়তে যাবো না, সুন্দর লাগছে ছোট মা। সত্যি কথা কি তোমাদের এই ঘরতলায় বসে আমি কোনোদিন ওকে ছেড়ে থাকতে পারবো না, কোনোদিনই পারবো না। ইমোশনাল হয়ে কেটে দেবে রে। সকালবেলা আমাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্না করছিল, হাউ হাউ করে। সত্যি ভীষণ কান্না করছিল, ভীষণ। সকাল 7টার দিকে আমি তো ঘুমিয়ে রয়েছি। এবার বলছি কী হলো, আমার ঘুম ভেঙেছে একটু পরে, যখন জড়ি ধরে কান্না করছে, একটু পরে যখন ঘুম ভেঙেছে আমার, দেখি ও জড়ি ধরে কান্না করছে। তারপর তো বুঝতে পারছি স্বপ্ন দেখেছে, বিশাল খারাপ পরিমাণের স্বপ্ন দেখেছে আমাকে নিয়ে। তো ওই স্বপ্ন দেখেছে, তোমরা বুঝতেই পারছি এত কেন কান্না করছিল, প্রচুর কান্না করছে সে। তারপরে সে কোনো রকমে যদি কান্না করতে, আর বললাম আরে ওসব কিছু না, ভুলভাল স্বপ্ন দেখে ওরকম। তারপরে এমনি চলে এসছে মুখে ধুয়ে, আমি এখন আসলাম। আরে বাদ দাও সব, স্বপ্ন স্বপ্ন চলে গেছে স্বপ্ন। দেখ আমি হাকিকাতেই দাঁড়িয়ে আছি তোমার সামনে, দেখো সিনা ঠোককে দাঁড়িয়ে আছি, দেখো সিনা ঠোককে দাঁড়িয়ে আছি। কে নেবে তোমাকে আমার কাছে, আমাকে তোমার কাছে দিয়ে ভুলভাল বলে। আরে আছি তো এখানে, পাগল লাগি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। একটা খারাপ স্বপ্ন দিয়ে আজ ব্লগটা শুরু হচ্ছে, চলো সাথে থেকো, তাই তো। গোলু আমাদের দেখো স্কুল থেকে এসে গেছে, আজকে গোলুকে কিন্তু হেভি লাগছে। গোলু এটা কি ড্রেস, পিটি ড্রেস নাকি? হ্যাঁ এসেই আমাদেরকে এরকম করে, মানে ওকে সবাই ফোকাস দাও এরকম করে এরকম করবে। তারপরে যদি পড়তে যাবে তো ধরো আমি রান্নাঘরে বা এখানে ও জামা টামা পুরো মাথাটা একদম ভদ্র ছেলের মতো এসে এরকম করবে আমার সামনে। মানে দেখায় তোমাকে, দেখায়। যদি আমি পাঁচতলাতে ডাকবো ও ছোট মা ও ছোট মা আমি পড়তে যাবো না, সুন্দর লাগছে ছোট মা। না আমারও অ্যাক্টিংটা হেভি করলো। ও কমেডি আমারও এই বলো না সুন্দর হয়েছে জামাটা পরা। আমি হ্যাঁ এগুলো শোন না, শোন শোন, গোলুকে কিন্তু ভালো লাগছে বলো পিটি ড্রেসটা পরে। কই রে, আমি এক্ষুনি স্কুল দিয়ে আসলো, ওরকম সেম ওরকম ভাবে আসছে আমার কাছে, যেটা আমি ভালো বলি। এরকম করে কালকে ওই আমার মামা বাড়ি দিয়ে এসছে, আসার পরে এবারে পাপা নিচে আসবে, শোনার বলছে তারা জামা দিয়ে বলছে এই জামা কেন পড়ছে, স্যান্ডো কিন্তু পড়বে, কোথায় যাবে ভাই? আমি বলছি কোথাও যাবে না, নিচে যাবে। এমনি জামাগুলো কি হবে? ও কি করলো, প্যান্ট পরা ছিল আর খালি গায়ে ছিল, সেট করে ঘরে কি ও একটা গেঞ্জি পরে চলে আসলো। মানে কেউ একটা ভালো জামা পরে, মানে ওরও পড়তে হবে ভালো, ওর বাবার মতো সেকেন্ডে জামা চেঞ্জ করে ওর বাবা। বাবা বলছে গেঞ্জি পরাই গেঞ্জি পরাই। এগুলো আসো একটু এখানে, আসো না। টিফিনে কি খেয়েছো? কেক আর বাউলি দুটো দিয়েছে আজকে, খেয়েছো সব? ব্যাস সুন্দর। এ বাবা, পাপ্পা উঠে গেছো? গুড মর্নিং, দাদাকে গুড মর্নিং বলো। তুমি একটু দাদাকে বলো, দাদা স্কুলে গেছিল দেখো। নজেস, ও স্কুলে গেলে একটু খাবার দাবার নিয়ে আসে, তো নিজের জন্য নিয়ে আসে, তারপর তো কারাকারি লাগে, তাই বলছে নজেস। দাদা আজকে আনেনি তোমার জন্য খাবার, দাদা নিজেই না আনেনি। এনেছো? কোনো খাবারই আনেনি আজকে, আনেনি বাবা। কি হয়েছে ভাই, কি হয়েছে? আনেনি বাবা, থাক আসো আমার কাছে, আসো আমার বলে আসো। ও আমার সোনা বাবা তা ঘুম থেকে উঠেছে। ও মা আসছে, মা আসছে, শোনতে বাবা। তো বাবা আচ্ছা আচ্ছা, মা আসছে, ওই এসে গেছে মা, ওই আমা একটু নেও না, একটু আদর করো না, একটু আদর করো না। আমি খেতে হোক না, সকালবেলা একটু আদর খেতে। হ্যাঁ সকালে একটু আদর খেতে চাই। ইস 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 ইস। ম্যাম গেছে পাপার কাছে, পাপাকে এখন ফ্রেশ ট্রেশ করবে, আর মা এখানে আমাকে দুটো রুটি করে দিচ্ছে, তার সাথে একটু চা বসিয়েছে, চা দিয়ে খেয়ে চলে যাবো, আর কিছু লাগবে না। এমনি তরকারি হয়েছে নাকি? কি তরকারি হয়েছে না? ওই তো পাঁচ মিশালি তরকারি হয়েছে। আমার পাঁচ মিশালি তরকারিটা একদম ভালো লাগে না, কেমন মিষ্টি মিষ্টি লাগে, কুমড়ো ফুমড়ো দাও তো, ভালো লাগে না। চা
চা দিয়েই আমি খেয়ে পালিয়ে যাবো দোকানে। পাপা, আমার দুষ্টু ছেলেটাকে আমি সারা ঘরে খুঁজে পাইনি জানো তো। দোকান থেকে না এসে দেখতে পারলে আমার যে কেমন লাগে, বুকের মধ্যে আঞ্চন আঞ্চন করে, কি করে? আঞ্চন আঞ্চন করে। কই রে, এই যে আমার দুষ্টু পাপাটা, তাই শুকাতে দেখো মায়ের সাথে কি কাজ করে দিচ্ছে। কোথায় শুকাতে? তাও দিয়েছে তো বলো, দেখো কি সুন্দর। ঝাড়াও ঝাড়াও, একটু ঝাড়ি নাও। ও বাবা, ওরে বাবা, একটু ঝাড়ি নিতে হয় না বাবা, একটু দেখো কিভাবে শুকো দিয়েছে, তাও দিয়েছে বলো। ওর মার হাতে হাতে কাজ করছে না, শেখানো ভালো তাই না? ও বাবা করো বাবা তুমি। ওরে বাবা, এই দোলনা একটু বসবে বাবা। বাবা ভয় পাও, ওই দেখো কি কাজ, একটু কথা বলার সময় নেই না বাবা। এই দোস্ত, ওরে একটু নিগড়িয়ে নিচ্ছে বাবা রে বাবা। বাবা একটু খুলে দাও। এই দেখেছো, এই 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 পড়ে গেল, গেলে 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 মা পেটাবে দেখিস কেন, বেশি কাজ করে ফেলছে। আসার সময় 4টে বড় বড় আতা নিয়ে এসছে, এই বিরাট বিরাট একটা আতা। এই বাড়ির মা ভালো খায়, ওই বাড়ির মা ভালো খায়, এই বাড়ির জন্য দুটো, ওই বাড়িতে বিকেলবেলা যদি যাও নিয়ে চলে যাবো দুটো। কি করছে এরা এসে, আমার কাজ আরো বাড়াচ্ছে। তোমাকে বারবার বলছি নি, আরে সব নামিয়ে দিচ্ছে ছেলেটা। এই আর থাক বাবা, আমি দড়ি ধরে করবো। এই দেখো, এই ছিঁড়ে ফেলেছে, টান দিয়ে দড়ি একদম ছিঁড়ে ফেলেছে। সব আমার নামাবে দড়ি দূর। ছিঁড়ে ফেলেছে সব, দেখো নোংরা ফোংরা একদম, আবার ধুতে হবে ওর এখন। এই এই টুকি, টুকি দাও তুমি, টুকি দাও। এই নাচা শুরু হয়েছে, নাচা। ভাগ্যিস ভিডিওটা চেক করেছিলাম, তার জন্যই আবার আমাকে এই ক্যামেরা তুলতে হলো। দেখো কত সুন্দর ভিডিওটা বানায়, আর ওরকম যদি ক্যাচ ক্যাচ হয়, মাঝে মাঝে ওরকম ডিস্টার্ব হয় একটু ফোনটায়। তো যাই হোক, আবার করি। এই হচ্ছে গিয়ে আতা নিয়ে এসেছিলাম না দোকান থেকে আসার সময়, দেখো কত বড় বড় সাইজ। এই বাড়ির মাও ভালো খায়, ওই বাড়ির মাও ভালো খায়, তো সেই বুঝে 4টে নিয়ে এসেছি। ওই বাড়ির মায়ের দুটো, এই বাড়ির মায়ের দুটো। প্রত্যেকবার বলি কেন, এর আগের বার যখন দিয়েছি ওই বাড়ির মা বলেছে মাথার দিকটা নাকি পচা, তাই তো। এবারে কাঁচা আতা নিয়েছি, দেখো টিপে কাঁচা আতা নিয়ে এসি, পাকিয়ে খাও। ওই ওই নষ্ট ফষ্ট নাম নিতে পারবো না, দুর্নাম আর কি। তো খাওয়া দাওয়া তো একবার তো করেছি, তখনই বসে পড়েছি, মানে ভিডিওতে একবার করেছি তখনই খেতে বসে পড়েছি। তো যাই হোক, ভালো হয়েছে, ফুটেজটা চেক করেছি, পুরো ধরা পড়ে গেল। এই ভেন্ডি নিয়ে বসলাম, তার সাথে রয়েছে এখানে একটি ভেন্ডি আলু পোস্ত। যাই হোক, তার সাথে রয়েছে কচুর লতি চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে করেছি। এখানে একটু রয়েছে ডালের, টমেটো ডাল, আর এটা হচ্ছে এটা হচ্ছে মোস্ট ফেভারিট আমার, ছোট্ট ট্যাংরা আলু বেগুন দিয়ে, সেই লাগে সেই। আর আমাদের সোনাকে কালকে ওই বাড়িতে রেখে এসছি বলতে ওই রয়েছে, কেন কি মাম্মাম বারবার বলে দিদি আয় আয় আয়। তো কালকে যখন ওর ভাইকে নিয়ে আসতে গেছিলাম, তখন সোনা একবার ওই বাড়িতে রয়ে গেছে। আজকে মনে হয় আসবে নাকি, মাম্মাম তো সে আসতেই দেবে না। গুড়িয়া, তুমি দাদু বাড়িতে কি নিয়ে এসছো আমার জন্য? কিচ্ছু আনুনি? তোমার সাথে কথা বলাই যাবে না। ও আমার জন্য কিছুই আনে না কখনো, জানো তো গোলু। তোমার সাথে কথা বলাই যাবে না, দেখছি যা। তুমি এসে কথা বলো না আমার সাথে, আমার জন্য কিছু নিয়ে আসো না। হ্যাঁ, সেদিন বাড়ি এসে আমার সাথে কথাই বলেনি। তোমার সাথে কথাই বলা যাবে না, যা দেখছি দিন দিন। কিছু বলো, কিছু বলছো না কেন, কিছু বলো। কি হলো গুড়িয়া? ও গুড়িয়া, কথা বলছো না কেন? এখন কথা নেই তোমার, এখন কথা নেই? হ্যাঁ, তোমার মুখে কি কথা নেই একটুও আমার জন্য? আমাকে একটুখানি আদর করে দাও, তাহলে তো আদর করে দেবে আমাকে, তাহলে তোমাকে ক্ষমা করে দেবো। বালিশে শো, বালিশ দাদা দেবে না, দেখ দাদা শুধু আমারে মারে। দাদাকে তো বকে দাও, দাদাকে বকে দাও। তুমি যেমন ভাইকে যেমন বকো সেরকম ভাবে বকে দাও।
কিরকম ভাবে বকো? কবে যাবেন? কালকে? দুই খেলার সাথে হয়েছে, আর কিছু লাগে না বলটি? বাড়ি কোথায় আছে? হ্যাঁ আমি নিয়ে এসেছি তো বাড়ি দিয়ে। আরে সেটাই জিজ্ঞেস করি, বাড়িতে আছে কিনা? তুমি বাড়ি দিয়ে বাড়ি দিয়ে নিয়ে এসেছি আমি, বলো তারপর। আছে কিনা জিজ্ঞেস করো, এত টেরা টেরা কথা বলো কেন? বাড়িতে আছে, আমি কি পকেটে করে নিয়ে ঘুরে বেড়াই নাকি? সেটাই জিজ্ঞেস করছে আছে কিনা। হ্যাঁ বাড়ি ছাদে আছে, বাড়িতেও নাই। তাহলে জিজ্ঞেস করো। কি দিয়ে খাচ্ছিস? পনির আর রুটি? পনির না, এটা ডিম। ও আমি ভাবলাম পনির নাকি। ডিম আর এ আর একজন নাকি, আর একজনও সেও বাড়ি যাবে না, তার আপনার এই যে। বাড়ি যাবেন বাবা? বাড়ি যাবেন? হ্যাঁ এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে লো। এবার একটু আবার চলো। তেল কাটাটা সোফার উপরে ফেলে রাখো, আমাদের খাটের তলায় ফেলে তোমার গ্যাস পেপারটা উঠে গেছে। আবে এদিকে এদিকে এদিকে। লাঠি বড় হয়ে গেছে, লাঠি বেশি বড় হয়ে গেছে। ওরে বাবা, ওরে বাবা। এই এবার এইখানে ধরো, এখানে এখানে ধরো, মিডলে ধরো, মিডলে ধরো, লাঠিটা মিডলে ধরো। এইখানে ধরো লাঠি, এইখানে এর কিন্তু দেন নাকি এইখানে ধরো হয়ে গেছে। এখন টাকা লাগবে। এই যে, বলো হরি বল, বলো। আমাদের পাপা দেখো এই ফোন দিয়ে ব্লগ করছে, করো তো বাবা, করো। ওই ওই দুষ্টুমি দেখেছো, যেই তোমাদের দেখাবো এখন রেখে দিয়েছে, দেখে ঘুমিয়ে পড়েছে। দেখো ঘুমিয়েও পড়লো এর মধ্যে, দেখো। বাবা একটু বলো, বলো একটু গুড মর্নিং বলো। এই নয় ফোনটাতে একটু গুড মর্নিং করো, সবাইকে একটু গুড মর্নিং করো। হবে না। আর এই একজন দেখো মন মরা করে বসে আছে, সকালে স্বপ্ন দেখেছে, সারাদিন তো ঠিক ছিল, এখন আমার মন মরা করে বসে আছে। তো সেই লেভেল বাজে স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন দেখেছে বলো না সবাইকে। খুবই বাজে স্বপ্ন, তোমাদের দাদা ভাইকে দিয়ে নিয়ে দেখেছি। সেটা কি বলো সবাইকে, খুলে বলো, আমিও জানি তার সাথে। বলতেও ভালো লাগছে না আমার ওই স্বপ্ন। তাহলে বুঝে নাও তোমরা কিরকম ধরনের মানে স্বপ্ন হতে পারে। পুরোটাই আমার মনে ছিল, আমার সত্যি মানে বলে না বুকের আত্রাম খাঁচা হয়ে গেছে সেরকম ব্যাপার। মানে আমার কি যে ভয় লেগেছিল, আমি মানে মানে বলার ভাষা নেই যে এত বাজে স্বপ্ন, এত বাজে স্বপ্ন। আমি সত্যি কথা কি তোমাদের এই ঘরতলায় বসে আমি কোনোদিন ওকে ছেড়ে থাকতে পারবো না, কোনোদিনই পারবো না। ইমোশনাল হয়ে কেটে দেবে রে। আমি বুঝতে পেরেছি ও যেভাবে বলছে না, যেভাবে স্বপ্ন, আমাকেও মুখ ফুটে এখনো বলেনি, কিন্তু বুঝিয়ে দিয়েছে যে কি স্বপ্ন দেখেছে। তোমরাও বয়সে বুঝে গেছো। তো সেই ধরনের স্বপ্ন দেখেছে। ওই বাবা সকালবেলা ওই সকালবেলা কি কান্না, আমি প্রথমে বুঝতে পারিনি। আমরা বলছি কান্না করছে কি, এরা কান্না কান্না আওয়াজ পাচ্ছি। থাক থাক, আরে স্বপ্ন ভুলে যাওয়াই ভালো, তাই না? ওইসব মনে রাখে নাকি? সারাদিন তাও মনে রেখেছে, দেখো। কেউ মনে রাখে নাকি? পাগল নাকি তুমি? আরে আমি তো আছি এই যে কাছে, আমার ছেলে রয়েছে ওই যে, এদের ছেলে আমি কোথায় যাবো বলো তো? কোথাও ঘুরতে যেতে পারি না আমি। থাক, আরেকজন দেখো, তুমি ওখানে উঠেছো কেন? ও আবার মশারিটা নাই, কালকে দিয়ে ওর মা শিখিয়েছে জানো। এই দেখো মশারিটা নেবে বাবা, কই মশারি কই? মশারিটা নেবে, দেখো কি সুন্দর দেখবে, তোমাকে দেখাই, দাঁড়াও। মশারিটা দাঁড়াও বাবা, ওইখানে যাবে না, আমি দিচ্ছি, দাঁড়াও, উঁচু করে দিচ্ছি, দাঁড়াও। বালিশ দাও, বালিশ দাও, দাঁড়াও, যাবে না, এখনই যাবে না। আমি মাথাটা দিয়ে নি, এই মাথাটা খুঁজে দাও, খুঁজে দাও, খুঁজে দাও, মাথাটা খুঁজে দাও না, মাথাটা খুঁজে দাও। এই যে এই যে নাও মশারিটা, নাও মশারিটা, নাও তাড়াতাড়ি মশারিটা নিয়ে দাও। পুরো কি সুন্দর বাঁধিয়ে দেয় যেন না ওই মাথাটা। হ্যাঁ আর একটু সামনে যাও, আমি ধরেছি, যাও। হ্যাঁ যাও, ওই দেখো যাচ্ছে, ওই দেখো হাত বাড়াচ্ছে, ওই যে ঠিক দেখো কোথায় লাগাতে হয়, ঠিক জানে ভালো করে। হ্যাঁ ফাঁকা করে। ও বাবারে, ও বাবারে, ও বাবারে, হয়েছে? একটুর জন্য হচ্ছে না, হাতে পাচ্ছে না, একটুর জন্য আজকে হাতে পাচ্ছে না। একটা বালিশ কম হয়ে গেছে না? এই না, এটাতে ওঠো, তাহলে দাঁড়াও, দাঁড়াও, এই না, না, হ্যাঁ ওখানে ওঠো, এবার হবে। এই না, ওই বাবারে, পারা যায় না, এই না, এই না, হ্যাঁ এবার হবে, প্র্যাকটিস হয়ে গেছে, প্র্যাকটিস করে নিল একটু আবার মিডিলে। না হচ্ছে না, ধরো, ওরে হ্যাঁ
নাও নাও না তাড়াতাড়ি করো, যাও। ওই বাবারে আমি ধরে আছি, যাও। হ্যাঁ যাও, এই আটকাও। নিচে পাড়া দিয়ে রেখেছে মশুরিতে, তো হবে কি করে? ছাড় ছাড়, হ্যাঁ নাও করো, তাড়াতাড়ি কর। হ্যাঁ হয়ে গেছে, হাততালি দাও, হাততালি, একটু হাততালি দাও, মন না খারাপ করে একটু হাততালি দাও। হ্যাঁ, তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আমাদের সাথে থেকো চ্যানেলটা। সাথে টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট। মন খারাপ করে না, তোমরা একটু কমেন্টে বলে দিও তো মন খারাপ না করতে। মন খারাপ করে কি হবে, পাগল নাকি?